নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বড়দের আমি প্রণাম জানাচ্ছি। দেখো দুপুরবেলা রান্নাঘরে চলে এসেছি। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে মানে শরীরটা সুস্থ সবল রাখার জন্য খুব সুন্দর একটা রেসিপি করব, যে রেসিপি দিয়ে তোমাদের সকলের খাওয়া হয়ে যাবে, ছোট বড় সকলেই পছন্দ করবে। তাই এরকম একটা রেসিপি করব। তা সেইটা এখন করব, তার আগে আবারও তোমাদের আমি অনুরোধ করব, তোমরা সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই দেখবে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তা দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো আমি কি রান্না করছি। তাই এখানে কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি ডাল বাটা নিয়েছি, এখানে ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা রান্না, এই গরমের দিনে আসলে রান্না করতে একদমই ভালো লাগে না। দেখো এখানে নুন দিলাম। তা এরকম রান্না করব যে একটা রান্না দিয়েই যাতে সকলের খাওয়া হয়ে যায়, মানে বাড়িতে বয়স্ক লোক বাচ্চা যাতে কারোর কোনো অসুবিধা না হয়। হলুদ দিলাম, সামান্য একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা কুচি দিলেও হতো, তা সেটা আর করা হয়নি, তাই এখানে শুকনো লঙ্কার গুঁড়োটাই দিলাম। আর দেবো এখানে একটুখানি বেসন। অনেকেই তোমরা জানো যে বড়া দিয়ে সেরকম করে রেসিপি করতে গেলে বড়াটা অনেক সময় ভেঙে যায়, তার জন্য একটুখানি বেসন দিয়ে দেবো। আর বেসনটাও তো ডাল দিয়ে তৈরি হয়, আমরা সকলেই জানি। দেখো এই বেসনটা দিয়ে আবার ভালো করে মেখে নেব, যাতে অনায়াসে সুন্দরভাবে রান্না করতে পারি। আর দেখো ডালটা কীরকম বাটা হয়েছে তোমাদের একটুখানি বলি। দেখো একটুখানি দানা দানা মতো রেখেছি, এইটা না গালে পড়লে ভীষণ ভালো লাগে খেতে। তা সেই জন্য একদম মিহি পেস্ট কিন্তু নয়, একটু দানা দানা আছে। দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আর এখানে যে ডালটা নিয়েছি এটা সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি বড়া করে নেব। এবার বড়াটা কি হয়, ছোট হোক বড় হোক, যে যেরকম পছন্দ করো সেরকম করেই করবে। আমি এখানে একটু মাঝারি সাইজের বড়াগুলো করব। দেখো তোমরা একদিকটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আসলে এই কড়াইটা আমার খুব প্রিয়, ছোট্ট কড়াই। আর তোমরা তো দেখো অল্প অল্প জিনিস রান্না করি, তা সেই জন্য এই ছোটো কড়াইটা রান্না করতে খুবই ভালো লাগে। যার জন্য বেশি করে করতে পারি না, অল্প অল্প করে করতে হয়, একটু সময় লেগে যায়। দেখো এইভাবে সব উল্টে নিচ্ছি। বড়া কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার বাকি বড়াগুলো ভেজে নেব। দেখো তোমরা বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটুখানি সর্ষের তেল দিয়েছি, ওই সাদা তেল ছিল, তার সাথে একটুখানি সর্ষের তেল দিলাম। আর এখানে দেখো গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে দেখো একটা আলু নিয়েছি, বেশি একটা মোটা না, দেখো এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হবে। আর এখানে দেখো কাঁচকলা নিয়েছি, বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এই কাঁচকলার এই রেসিপিটা হবে, যে রেসিপিটা আমরা সকলেই পছন্দ করি, আশা করছি তোমরাও পছন্দ করবে। আমাদের বাড়িতে আমরা সকলেই ভালোবাসি এই খাবার রান্নাটা খেতে। তা আজকে ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই গরমের দিনে কাঁচকলা পেঁপে খাওয়া খুবই উপকার শরীরের জন্য। তা একটুখানি কষটা যে কাঁচকলায় থাকে, তো সেই জন্য একটুখানি হলুদ দিয়ে রেখেছি জলের মধ্যে। এবার দেখো কাঁচকলাটাও দিয়ে দিচ্ছি। এবার নুন দিচ্ছি। দেবো এখানে হলুদ গুঁড়ো। ভালো করে সবজিটা ভেজে নিচ্ছি। দেখো সবজিটা কিছু ভাজা হয়ে গেছে, এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে দেখো একটুখানি জিরে আর একটুখানি আদা বাটা। এখানে একটুখানি জল দিয়ে দেবো বাটিটা দিয়ে। একটুখানি শুকনো লঙ্কা, আমি যখন বাড়িতে রান্না করি, মানে নিজেরা যখন খাওয়ার জন্য, তখন কিন্তু এই লঙ্কার গুঁড়োটা দিই না। এখানে দিচ্ছি একটুখানি কালারটা যাতে ভালো হয় সেই জন্য, সামান্য একটুখানি।
এবার ভালো করে সবজির সাথে মশলাটা কষিয়ে নেবো। দেখো কি দারুণ লাগবে দেখতে, মানে নিরামিষ দিনে এরকম একটা খাবার থাকলে আর কিছুই লাগবে না। আর কোনো ঝামেলা নেই, ঘরে যা আছে সেটা দিয়েই হয়ে যাবে। যদি মশলা না দিতে চাও তাহলেও কোনো ব্যাপার নেই, মশলা ছাড়াই খাওয়া যাবে। দেখো সবজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দেবো। এবার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তা তোমরা বাড়িতে অবশ্য করবে। চাইলে একদম একটু ঝোল করেও করতে পারো এবং গা মাখাও করতে পারো, মানে সব রকম খাওয়াটাই ভালো লাগবে খেতে। তা দেখো এখানে আরেকটুখানি জল লাগবে, কারণ এখানে বড়াগুলো যাবে তো আরেকটু জল দেবো। নর্মাল জল, কোনো গরম জল না। তো দেখো এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ঢাকনাটা নামাচ্ছি। দেখো সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে আলুটাও দেখাচ্ছি, দেখো এই দেখো। তা এবার আমি এখানে বড়াগুলো ছেড়ে দেবো। আর ঝোলটাও কিন্তু কত টেনে নিয়েছে দেখো। আর গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি আমি, না হলে একটু ঝোলও আর থাকবে না। এবার বড়াগুলো দিয়ে যেহেতু নিরামিষ করলাম এখানে একটুখানি সামান্য চিনি দেবো। তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো, একটুখানি চিনি দিলাম। এত সেদ্ধ হয়েছে যে কলাগুলো সব খুলেই যাচ্ছে। এইভাবে গ্যাসটা কমিয়ে একটুখানি আমি 2 মিনিট মতো ঢেকে দেবো, যাতে ঝোলটা বড়াগুলোর মধ্যে ঢুকে যায়। আর ঝোল তো একদমই নেই, একদম শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেল তরকারিটা। তাই আবার ঢেকে দিচ্ছি 1 মিনিটের মতো, তারপরে আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা। এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা রান্নাটা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে দেখো। আর নিরামিষ দিনে একদম জমে যাবে এরকম একটা রেসিপি হলে। আবারও বলছি আর কিছুই লাগবে না। তা আবারও তোমাদের অনুরোধ করব, নতুন বন্ধু হলে আমার দেশে বিদেশের সমস্ত ভাই বোনেদের আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক দিতে একদমই ভুলবে না। আমি কিন্তু তোমাদের সবার ভিডিও কিন্তু লাইক দিয়ে দেখি। আর তোমরা এইভাবে আমার পাশে থেকেও সাথে থেকেও। আজকের মতো তাহলে রাখছি।